হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী বাংলা বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেব। এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে অথবা তোমরা পরীক্ষার প্রশ্ন সম্পর্কেও ধারণা পেতে পারো। দেখো, এর আগের তিনটা পর্বে আমরা কিন্তু রচনা এবং প্রশ্নের উত্তর এবং অন্যান্য বিষয় শিখেছি। তো এটি চতুর্থ পর্ব। তো সবগুলো পর্ব তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখো, আমরা এখানে দুইটা চিঠি পড়ব। এখানে একটি চিঠি আছে, দেখো, চিঠিপত্র। তো এক নম্বরে আছে হচ্ছে তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানের বা কোনো স্থানে ঘুরতে যাওয়ার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র লেখো। তো পত্র লিখতে হলে প্রথমে যে উপরে ডান সাইডে তারিখ এবং কোথায় আমার ঠিকানা সেটা লিখতে হয়। এটা 19 মে 2026, NS রোড, কুষ্টিয়া। তো এই যে লেখা হয়েছে প্রিয় আদনান, অর্থাৎ আদনানের কাছে চিঠি লেখা হয়েছে। প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা নিও। গত সপ্তাহে আমি এক ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লা দেখতে গিয়েছিলাম। এটি ঢাকা জেলায় অবস্থিত। সেটি সম্পর্কে তোমাকে কিছু লিখছি আর কি। লালবাগ কেল্লা মুঘল স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন। কেল্লার দরবার হলটি বর্তমানে মুঘল আমলের প্রাচীন কীর্তিসমূহের জাদুঘর। সেখানে দেখলাম মুঘল আমলের মুদ্রা, পোশাক, অস্ত্র, চিত্রশোভিত মৃৎপাত্র, তৈজসপত্র, চিত্রকর্ম ইত্যাদি। মুদ্রা মানে ওই যে কয়েন, যেমন 5 টাকার কয়েন আমরা এখন ব্যবহার করি। পোশাক মানে জামা কাপড়। অস্ত্র মানে যুদ্ধ করার যে হাতিয়ার। চিত্রশোভিত মৃৎপত্র মানে মাটির তৈরি বিভিন্ন নকশা করা পাত্র। তৈল তৈজসপত্র মানে হচ্ছে বাসনপত্র, থালা বাসন। আর চিত্রকর্ম মানে ছবি। লালবাগ কেল্লা ইতিহাসের এক উজ্জ্বল স্বাক্ষর। আজ এ পর্যন্তই। তোমার বাবা মাকে আমার সালাম জানিও। ভালো থেকো। তো এভাবে দেখো, একটি চিঠি লিখতে হয়, সুন্দর একটি চিঠি, অর্থাৎ একটি স্থান ঘুরতে যাওয়া সম্পর্কে বন্ধুকে চিঠি। এখানে লালবাগ কেল্লা ঘুরতে যাওয়া সম্পর্কে বন্ধু আদনানকে লেখা হয়েছে। চিঠিটি কে লিখেছে সেটি নিচে দেয়া আছে। দেখো, চিঠিটি লিখেছে ইতি তোমার বন্ধু ফারহান, অর্থাৎ ফারহান লিখেছে। আর উপরে যে NS রোড কুষ্টিয়া লেখা ছিল এটিও কিন্তু ফারহানের ঠিকানা, এবং ফারহান 19 মে 2026 সালে এই চিঠিটি লিখেছে। তো চিঠি লেখার পর এভাবে একটি খাম আঁকতে হয়। এভাবে তোমরা সুন্দর একটি খাম আঁকবে। খামে দেখো এভাবে একটি গোল বাক্স, তারপরে ডান সাইডে এখানে ডাক টিকিট লিখবে এবং বাঁ সাইডে হচ্ছে প্রেরক লিখবে আর ডান সাইডে প্রাপক লিখবে। প্রেরকে এই চিঠিটি পাঠাইছিল হচ্ছে ফারহান আহমেদ, এখানে পুরো নাম লিখবে, বাসা নম্বর 18 আর তার ঠিকানা হচ্ছে NS রোড কুষ্টিয়া। আর চিঠিটি লিখেছে আদনান ইসলামকে, তো তার বাসা নম্বর 25 আর তার ঠিকানা হচ্ছে পাহাড়তলি, চট্টগ্রামে তার ঠিকানা। অর্থাৎ কুষ্টিয়ার বন্ধু তার চট্টগ্রামের বন্ধুকে চিঠি লিখেছে। এরপরে দেখো, আমরা আরো একটি চিঠি পড়বো এই পর্বে। তো এই চিঠিটি আমরা একটু দেখি। দেখো, 2 নম্বরে আছে তোমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এর আগে আমরা একটি বেড়াতে যাওয়া দর্শনীয় স্থান সম্পর্কে লিখেছিলাম, এখন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে লিখব। তো এই চিঠিটিও দেখো 19 মে 2026 লেখা হয়েছে NS রোড কুষ্টিয়া হতে। তো চিঠিটি প্রিয় সুমনকে লেখা হয়েছে। প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো। গত শনিবার তোমার চিঠি পেয়েছি, তুমি আমার গ্রাম সম্পর্কে জানতে চেয়েছো। আমার গ্রাম সম্পর্কে তোমাকে কিছু লিখছি। আমাদের ছোট গ্রাম, গ্রামের ঘরগুলো ছোট ছোট। গ্রামের পাশ দিয়ে ছোট একটি নদী বয়ে গেছে, নদীর পানি স্বচ্ছ। নদীর পাশে সরু একটি রাস্তা আছে, রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ। তাল গাছগুলো আমাদের ছায়া দেয়। গ্রামের ধান ক্ষেত, সরিষা ক্ষেত দেখতে চমৎকার লাগে। গ্রামে ঘুম ভাঙলেই বাঁশ বন থেকে পাখির কলকাকলি ভেসে আসে। তুমি আমাদের গ্রামে বেড়াতে এসো, অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্তই। তোমার বাবা মাকে আমার সালাম জানিও, ভালো থেকো।
তাহলে দেখো এই সুমনকে চিঠিটা লেখা হয়েছে, তো তার গ্রাম সম্পর্কে, গ্রাম বলছে তাদের গ্রাম ছোট, ঘরগুলো ছোট ছোট, গ্রামের পাশে একটি নদী বয়ে গেছে, নদীর পানি শস্য, নদীর পাশে সরু একটি রাস্তা আছে, রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ আছে, তাল গাছের ছায়া দেয়, গ্রামে ধান ক্ষেত আছে, সরিষার ক্ষেত আছে, এবং ঘুম ভাঙলে এই বাঁশবন থেকে পাখির কলকাকলি ভেসে আসে। এরপর তার বন্ধুকে গ্রামে বেড়াতে আসতে বলছে এবং বন্ধুর মা বাবাকে সালাম জানিয়েছে। তারপর দেখো চিঠিটি লিখেছে হচ্ছে তোমার বন্ধু মিতু, মিতু চিঠিটি লিখেছে। তো এটি হচ্ছে এনএস রোড কুষ্টিয়া, এটা মিতুর ঠিকানা। তারপরে এখানে দেখো একটি ডাক টিকিট অর্থাৎ চিঠির খাম আছে। তো এটিও আগের বর্ণনার মতনই, এভাবে একটি বাক্সে ডান সাইডের উপরে ডাক টিকিট লিখবো। প্রেরক চিঠিটি পাঠিয়েছে এই যে মিতু, মিতু চিঠিটি পাঠিয়েছে মিতু ইসলাম, পুরো নাম লিখবো, বাসা নম্বর 2, এনএস রোড কুষ্টিয়া। আর মিতুর বন্ধু সুমন রহমান, বাসা নম্বর 10, রূপসা, খুলনা, তোর খুলনাতে থাকে আর কি। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওর মাধ্যমে তোমাদের তৃতীয় শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার যে সাজেশন বাংলা বিষয়ে পেলাম। তো আমাদের চ্যানেলে অন্যান্য বিষয়েরও সাজেশন আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ তোমাদের।